নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে সময় সকাল ওই 8:30, আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর স্নানের পর যেই কাজটা সবার প্রথমে থাকে সেটাই এখন করে নিচ্ছিলাম। ওই যে চুলটা একটু আঁচড়ে নিলাম। কালকে তো আমি মুখে তুলতে গেছিলাম, গিয়ে এখন এসে তো তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি। ভুরু তোলার পর না মুখটা কেমন একটা অন্যরকম লাগছে। আসলে আমি অনেক দিন পর পর ভুরু তুলি তো, আর যখন ভুরু তুলি মুখটা একদমই চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে। নিজের মুখে নিজে আয়নায় বারবার দেখতে ইচ্ছা করে। আর এরই মধ্যে দেখো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। আর দেখো মুখ ধোয়াতে গিয়ে ওর জামাটাও ভিজে গেছিলো, তো সেই কারণে জামাটা এখন চেঞ্জ করে দিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো ভাবছি আজকে আর স্কুলে পাঠাবো না। শনিবার দিনও ওদের স্কুল হয়, যেহেতু খিচুড়ি স্কুল, তো সেই কারণে সকাল থেকেই একটু বাদেই বৃষ্টি নামছে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না বাইরে, তাই ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না। তো এই তো স্নানের আগে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম রোজ দিনের মতো, সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর আজকে যেহেতু একটু বাদেই বৃষ্টি নামছে, তো সেই কারণে না বাইরে আর মেললাম না, সমস্ত জামা কাপড় ভিতরে ছাওয়াতেই মেলে দিলাম। পরে যদি দেখি রোদ উঠছে তাহলে বাইরে নিয়ে গিয়ে মেলে দেবো। তো তারপরে দেখো আমি ঠাকুর ঘরে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর আজকে না গাছ ভর্তি করে পুরো ফুল ফুটেছিল, আর সমস্ত ফুল আমি গাছ থেকে তুলে এনেছি। তো সেই কারণে দেখো আসন কিন্তু একদম ভর্তি করে সাদা ফুল দিয়ে আমি আজকে সাজিয়েছি। যদিও একটু টাইম লেগেছে, কারণ ফুল দিয়ে আসন সাজিয়ে তারপরে পুজো দিতে না একটু টাইম লেগে যায়। সময় লাগলেও কি, এই সাজানোর পর ঠাকুরের আসনটা দেখলে যেই আনন্দটা হয় না মনে মনে, এটাই সব থেকে বড়। আর বাড়ির মধ্যে এই একটা জায়গা, যেই জায়গাটায় আসলে না আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, জানি না কেন। তো যাই হোক, ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে সকালবেলা আমার শাশুড়ি মা রান্না করেছিলেন পটল আলুর তরকারি আর ভাত, সেটাই আমি না খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি বাসন মাজতে। আজকে বেশি বাসন যদিও বেরায়নি, তো দেখতেই পাচ্ছ একদমই অল্প কটা বাসন, যেহেতু এক ভাগের তরকারি রান্না করেছে, তো সেই কারণেই আর কি। তো সেই বাসনগুলোই না আমি এক এক করে মেজে নিলাম। আর আজকে যেহেতু শনিবার ছিল, শনিবার দিন আমরা নিরামিষই খাই। তো এই তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে, আমি শুধু বাকি ছিলাম। তো আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলো সমস্তটা মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে দেব। স্নান করানোর পর ওকেও খাইয়ে দেব। ওকেও ভাবছি ওই পটল আলুর তরকারি দিয়েই আজকে খাইয়ে দেব। আর এখন না বাড়িতে যা যা রান্না হয় রোজ দিন, এগুলো দিয়েই ওকে খাওয়াই। ওর জন্য না এখন আর আলাদা কিছু রান্না করি না, যেহেতু ও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো নর্মাল খাবার তো ওকে আস্তে আস্তে দিতে হবে। তো সেই কারণেই আর কি 3 বেলাই ওটা খাওয়াই না, শুধু দুপুর টাইমটা বাড়িতে যা রান্না হয় সেটাই ওকে দিই। আর সকালে আর রাত্রেবেলা ওর জন্য একটু আলাদাই করি, মানে রাত্রেবেলা আলাদা বলতে ওকে ওই দুধ ভাত খাওয়াই রাত্রেবেলা করে। অনেক ছোটোবেলার থেকেই ওকে রাত্রেবেলা দুধ ভাত খাওয়াই, এখনও আপাতত ওকে দুধ ভাতই খাওয়াচ্ছি রাত্রেবেলা করে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সব কটা বাসনই মাজা হয়ে গেছে। এখন এক এক করে বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে না এমন জোরে বৃষ্টি এসছে যে কি বলবো। তো সমস্ত জামা কাপড় যেগুলো বারান্দায় মেলেছিলাম সেগুলো তুললাম, তো যেই তুলেছি অমনি বৃষ্টি কমে গেছে, আবার রোদ বেরিয়েছে। এবার আমি ভাবছি আর হয়তো বৃষ্টি হবে না, আবার জামা কাপড়গুলো মেলেছি, তার 5-10 মিনিট পর একদম মুষলধারে বৃষ্টি এসছে। আর তখন না সাথে সাথে জামা কাপড় তুলতে যেতে পারিনি, আর সমস্ত জামা কাপড় যেটুকু শুকিয়েছিল আবার সব ভিজে গেছে। সেগুলো এখন আবার ওই মানে ছাওয়া জায়গায় এনে মেললাম। আর বাইরে মেলবো না, রোদ উঠলেও মেলবো না। এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের থেকে একটু কমেছে, মানে পুরো মুষলধারে বৃষ্টি হয়ে গেল 5-10 মিনিট ধরে একদম। দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখন আর বৃষ্টি হচ্ছেই না বলতে গেলে, একদম ছিটে ফোঁটা পড়ছে। একটু আগে যা জোরে বৃষ্টি হয়ে গেল, দেখো আকাশ বলবো। আর এই দেখো আমাদের বক ফুল গাছটা কত লম্বা হয়েছে। আর ওই দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে, আবার হয়তো বৃষ্টি নামতে পারে। তো দেখো
1:45 মতো বেজে গেছে। ছেলেকে খাইয়েও দিয়েছি, স্নানও করানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে। এতক্ষণ না চুপচাপ শুয়েই ছিলাম। তো বাইরে যেহেতু খানিকক্ষণ বাদে বাদেই বৃষ্টি নামছে, তো একদমই ভালো লাগছে না। বাইরে এই বর্ষাকালটা না আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পর বাইরে যে উঠানটা আছে সেটাও ঝাড় দিয়ে নেব। তারপরে ভাবছি না একটু হাত পায়ে নেল পালিশ পরবো। কালকে যেহেতু ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন তো বাবার বাড়িতে যাব, তো ভাবলাম যে আজকেই নেল পালিশটা পরে রাখি, কারণ কালকে তো সকাল সকাল চলে যাব, কালকে আর নেল পালিশ পরার টাইম হবে না। উঠান ঝাড় দিচ্ছিলাম আর সেই কথাটাই মনে মনে ভাবছিলাম। আমাদের কিন্তু সব মেয়েদেরই বাপের বাড়ি এমন একটা জায়গা, সেখানে গেলে কিন্তু মানে যাওয়ার আগেটাই কিন্তু আমরা অনেক আশা নিয়ে যাই যে এবার বাপের বাড়ি গিয়ে এটা করব ওটা করব। মানে একটা মানে শান্তির জায়গা বলতে পারো। শ্বশুরবাড়িতে যতই তুমি সুখে থাকো না কেন, বাপের বাড়ি একটা আলাদাই সুখের জায়গা, একদম আরামের জায়গা বলতে পারো। তো যাই হোক, সবার মতো আমারও তাই। ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর আমি কিন্তু হাত পায়েও নেল পালিশ পরে নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো নেল পালিশ পরার পর গেছিলাম একটু বাইরে থেকে ঘুরে এসেছি, অনেকক্ষণই হলো। তা বাড়ি এসে সন্ধ্যাও কিন্তু আমি দিয়ে নিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো এখন কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করতে হতো, সেগুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করছি আর ভাবছি যে এখনই ব্যাগটা গুছিয়ে রাখবো, কালকে যেহেতু সকালবেলা উঠেই যাব, তো সেই কারণেই আর কি। ছেলের যেই জামা কাপড়গুলো নেব না, সেগুলো আলাদা আলাদা করেই রাখছিলাম আমি। কাপড়গুলো ভাঁজ করার পর আর ব্যাগ গোছাতে পারিনি, তার মাঝে কেটে গেছে অনেকটাই সময়। মাঝে গেছিলাম উপরে গিয়ে ছেলেকে খাইয়েছি, আমি খেয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছি। সকলকে খেতে দেওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে রেখে আসলাম। হ্যাঁ, এখন ঘড়িতে ওই 9:30 মতো বেজেই গেছে। আজকে একটু সকাল সকালই খেয়ে নিয়েছি। তো যাই হোক, ভাবলাম যে শোয়ার আগে ব্যাগটা গুছিয়েই নিই, কারণ কালকে সকালবেলা উঠে যদি ব্যাগ গোছাতে যাই অনেকটাই তাড়াহুড়ো বেঁধে যাবে। তাড়াহুড়োর মধ্যে দেখবে কোনো কাজই কিন্তু ভালো হয় না। ওই ব্যাগটাতে আমার আর ছেলের জামা কাপড় নিয়ে নিয়েছি। ছেলেরই বেশি জামা কাপড়, আমার কিছুই নিইনি সেরকম। আমার শুধু একটা চুড়িদার নিয়েছি আর একটা নাইটি নিয়েছি। আর এদিকে আমার কয়েকটা দরকারি জিনিস নিয়েছি। এখানে রয়েছে ক্রিম, একটা পারফিউম, টোনার, ছেলের ক্রিম, ছেলের টুথপেস্ট, মাজন, আর নিয়েছি আইলাইনার, লিপস্টিক, ওই দরকারি যা সমস্ত থাকে আর কি, ভেসলিন, একটা নিয়েছি ফাউন্ডেশন, আর একটা পাউডার নিয়েছি। তো যাই হোক, এই দরকারি জিনিসপত্রগুলোই নিয়ে নিয়েছি। এগুলো তো লাগে না, মেয়েদের এদিক ওদিক যেতে গেলে দরকারি টুকটাক জিনিসপত্রগুলো সমস্তটা ভাবলাম এই পাউচটার মধ্যে ঢুকিয়ে নিই, কারণ একটা জায়গায় থাকলে না খুঁজতেও সুবিধা হয়। বাকিগুলো বড় ব্যাগটায় ভরতে হবে, এতে আর ধরছে না। বন্ধুরা, ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে রাত 10:30। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।